এখনও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6:53 বাজে। আমরা সরাসরি 7টা থেকে দেখবো আজ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বা উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস আসছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি 8টার সময় বলি তাহলে বেশ কিছু জায়গায় এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, মনমোহন সিংহ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে দাদা সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, বা একই সঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হয় না মূলত, ঠিক আছে। এক জায়গায় চালু হয়, এক জায়গায় বন্ধ হয়, আজ এখানে হয় কাল সেখানে হয়, এইভাবেই কিন্তু ব্যাপারগুলো ঘটে। অর্থাৎ আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিষানগঞ্জ, নাগরপুর, এখানে ফরিদপুর, শান্তিপুর, এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন আমরা 11টার সময় নিয়ে যাচ্ছি। 11টার সময় নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঢাকা, আগরতলা, কিষানগঞ্জ, কাপাসিয়া, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। তো দেখুন আমরা একটু আপনাদেরকে বলে রাখছি, হালকা পরিমাণে সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গার উপরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা। এবারে দেখুন আমরা আকাশের পরিস্থিতিটা দেখব, আকাশটা কেমন থাকবে সারাদিন, মোটের উপরে আবহাওয়া কেমন যেতে চলেছে আমরা পুরো ডিটেলসে দেখাবো। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, মনমোহন সিংহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, এই লাইনগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা তারপর দেখছি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারের দিকে তৈরি হতে পারে। আমরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা বিকেলের দিকে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা। আমরা কিন্তু এখানে বলে রাখি, আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে বলবো পরিবর্তন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় হতে পারে বেশ কিছু জায়গায় বিকেলের দিকে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, এখানটায় আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, সবং, এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আসতে পারে সন্ধ্যার দিকে এই 23শে ফেব্রুয়ারির ক্ষেত্রে। তারপরে দেখুন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটা কি পরিবর্তন হয় দুপুরের আবহাওয়ার আপডেটে বলবো, কেননা এখন কালবৈশাখীর দিন, কালবৈশাখী যে কোনো সময় যে কোনো ভাবে কিন্তু তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টি ঘটাতে পারে। সেই ক্ষেত্রে দেখুন পুরো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে বৃষ্টিপাত হবে না, ঝড় বৃষ্টি হবে না, কালবৈশাখী যে কোনো টাইমে কিন্তু হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরামের দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতের দিকে। আমরা তারপরে দেখছি গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি, গুয়াহাটির দিকে হালকা বৃষ্টি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানটা রংপুরের দিকে কিছু নেই। দেখুন মাঝে মধ্যে মেঘলা আকাশ করবে, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকের ক্ষেত্রে, কোথাও কোথাও রোদ বেরোতে পারে। তারপরে দেখুন আমরা রাতের দিকে নিয়ে যাচ্ছি। রাতের দিকে নিয়ে আসার পর দেখুন এবারে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো 24 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আমরা সেটা একটু দেখব। তো দেখুন 24 তারিখের কথা যদি বলি, 24 তারিখও মেঘলা ওয়েদার থাকতে পারে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, দীঘা, এই মহিষাদল, এই সমস্ত বাজকুল, এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর আমরা আর একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি হালকা ফুলকা ভাবে দেখুন এখনো পরিবর্তন হয়তো হবে, এখন কতটা কি পরিবর্তন হবে দেখুন দুপুরের আবহাওয়ার আপডেটে আমরা বুঝতে পারবো। তো দেখুন আমরা এই মুহূর্তে দেখাবো, দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি রাঁচি, ধানবাদ, কিছুটা দুর্গাপুর, এখানে জামশেদপুর, এই সমস্ত জায়গার উপরে 25 তারিখ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে দেখুন কতটা কি পরিবর্তন, আমি এখনো বলছি পরিবর্তন ঘটতে পারে, তবে কতটা পরিবর্তন হবে, তবে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা যেটা বলবো আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা দেখাচ্ছিলাম 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু সেই বৃষ্টিপাত সরে যাচ্ছে। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন
এইখানে দেখুন একটা বৃষ্টি আসছে 27 তারিখ, 27 তারিখ বৃষ্টি আসার পরে দেখতে পাচ্ছি এখানে দেখুন এটা পশ্চিমাঞ্চলের জেলার দিকে আসছিল, এখন দেখা যাচ্ছে এটা উড়িষ্যার দিকে বালেশ্বরের দিকে চলে গিয়েছে, সরে গিয়েছে, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তারপরে আরেকটু যদি নিয়ে যাই, নিয়ে আসার পরে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কাটা আসছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি এইটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা, বালেশ্বর জলেশ্বর এই বৃষ্টিপাতটা দেখুন আপাততভাবে মনে হয় এটা সরে আসতে পারে, পূর্ব মেদিনীপুর পর্যন্ত কিন্তু শিফট করতে পারে 27 তারিখ। তবে দেখুন এখনো আবহাওয়ায় অনেকটা পরিবর্তন হবে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে দেখুন এইটা ফাইনাল আপডেট নয়, এটা দেখুন কোনোভাবে ফাইনাল আপডেট ধরবেন না। তো তারপরে দেখুন 28 তারিখ, 28 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখাবো। 28 তারিখ দেখুন মেঘলা ওয়েদার থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি কি হচ্ছে ব্যাপারটা আবহাওয়ায় দেখি, তারপরে 1, 2, 3 পর্যন্ত দেখিয়ে দেবো। দেখুন 1 তারিখ 2 তারিখ বৃষ্টিপাত দেখাচ্ছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে 1, 2 তারিখ বৃষ্টিপাত হবে না, এরকম একটা সম্ভাবনা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখুন এখানটাতে 1 তারিখ আসার পর দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা লাগোয়ার দিকে ঝড় বৃষ্টি হতে পারে, উড়িষ্যা বালেশ্বর পারাদ্বীপ দীঘা এই সমস্ত জায়গার উপরে কিন্তু 1 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তারপরে দেখুন 3 তারিখের দিকে প্রবেশ করেছি, 3 তারিখ আসার পর দেখতে পাচ্ছি কিছুই আর পাচ্ছি না, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। তারপরে বন্ধুরা এই মুহূর্তে এবারে আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করব। এই মুহূর্তে উপকূলের পরিস্থিতির কি সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে মাঝে মধ্যে মেঘলা ওয়েদার করতে পারে, আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। এইখানটাই দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, চন্দননগর, হাওড়া, হুগলি, শান্তিপুর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মতিরহাট, সন্দ্বীপ, এখানে হচ্ছে যে আপনার লোহাগড়, যশোর, ঢাকা, ফরিদপুর, শান্তিপুর, মেহেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত লাইনে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6টা 7টায় পাক্কাপাক্কি দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু এখানে একটা মেঘাচ্ছন্ন সিলেট, শিলচর, প্রায় গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি। বন্ধুরা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু জায়গায় হালকা হয়তো রোদের দেখা মিলতে পারে। তবে চলুন সরাসরি আমরা এই মুহূর্তে একটু দেখা যাক মেঘমালা মোড় থেকে আমরা কি কি পাচ্ছি দেখিয়ে দেব। সারাদিনে মেঘের পরিস্থিতিগুলো কি কি থাকতে পারে এই 23শে ফেব্রুয়ারি আমরা একদম 7টা থেকে দেখাবো। দেখুন বন্ধুরা আমরা যদি এখানে মেঘমালা মোড় থেকে দেখি তাহলে কি কি পাচ্ছি, দেখুন বন্ধুরা আমরা যদি বলি মেঘমালা মোড় থেকে আমরা এটাই পাচ্ছি, মাঝে মধ্যে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে সমস্ত জায়গার উপরেই মেঘ আসার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এখানে রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, হ্যাঁ এখানটা আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম এই সমস্ত জায়গার উপরেও বন্ধুরা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতিটা। বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতিটা যদি বলতে হয় আজকের ক্ষেত্রে টেম্পারেচার কীরকম কী চলছে বলছি। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা নয় ঠান্ডা নয় গরম মিশ্রিত ভাব। পশ্চিম মেদিনীপুরের দিকে 20 ডিগ্রি, কলকাতায় এবং সাউথ নর্থ 24 পরগনা 20 ডিগ্রি করে রয়েছে, হলদিয়া প্রায় 24 ডিগ্রি হলদিবাড়ি, এনে বালেশ্বর 21, কলাপাড়া 22, চট্টগ্রাম 21, মহেশখালী 21, খুলনা 20, বরিশাল 20, কলাপাড়া 22, পিরোজপুর 20, বরিশাল 20, মতিরহাট 20, খুলনা 20, এখানটায় গোপালগঞ্জ 19, ফরিদগঞ্জ এখানটায় 20, সন্দ্বীপ 21, খাগড়াছড়ি 20, ফটিকছড়ি উপজেলা 21, চট্টগ্রাম 21, মাদারীপুর 20, লোহাগড় 19, যশোর 19, শান্তিপুর 19, ফরিদপুর 19, ঢাকা 19, কাপাসিয়া 18, কিশোরগঞ্জ 18, ময়মনসিংহ 18, তারপরে বগুড়ার দিকে 17, তারপরে আপনার এখানটা রাজশাহী বিভাগের দিকে 17, তারপরে আমরা এই পাঁচটার দিকে মেহেরপুরের দিকে 18, কাটোয়ার দিকে 18, শান্তিপুরের দিকে
19, বর্ধমানের দিকে 19, আরামবাগের দিকে 19, কোলাঘাটের দিকে 20, হলদিয়ার দিকে 21, গঙ্গাসাগরের দিকে 22, জলেশ্বরের দিকে 21, বিরিপাতার দিকে 20, জলেশ্বরের দিকে আপনার 21, বালেশ্বরের দিকে 21। তারপরে এবারে আমরা আরামবাগের দিকে 19, ওই চন্দননগরের দিকে 19 এগুলো বলে দিয়েছি। উলুবেড়িয়া হচ্ছে যে 20, কোলাঘাট 20, তমলুক 20, হলদিয়া 21, জয়নগর 21, বারুইপুর 21, তারপরে এখানে আপনার বেলদার দিকে রয়েছে 20, তারপরে গোপীবল্লভপুরের দিকে রয়েছে 20, খড়গপুরের দিকে রয়েছে 20, বালিচকের দিকে রয়েছে 20, তারপর আমরা আরেকটু জুম করে নেবো, সবংয়ের দিকে 20, পিংলার দিকে 20, ময়নার দিকে 20, মহিষাদলের দিকে 20, তমলুকের দিকে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে নয়াগ্রামের দিকে 20 ডিগ্রি, দাঁতনের দিকে 21 ডিগ্রি, তারপরে এগরার দিকে 21 ডিগ্রি, কন্টায়ের দিকে 21 ডিগ্রি, বাজকুলার দিকে 21 ডিগ্রি। বন্ধুরা এবারে আমরা গোয়ালতোড়ের দিকে দেখছি 19, কাটোয়ার দিকে দেখছি 19, বিষ্ণুপুরের দিকে 18, কোতুলপুরের দিকে 19, পুরুলিয়ার দিকে, সোনামুখীর দিকে 18, বর্ধমানের দিকে 19, পুরুলিয়া আমি এখানটা বলছি, পুরুলিয়ার দিকে 17, বাঁকুড়ার দিকে 18, আর মোটামুটি ভগবানপুরের দিকে 17 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা জামশেদপুরের দিকে 18 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা মোটামুটি টেম্পারেচারে খুব একটা বড় পরিবর্তন হয়নি বা হবেও না, মোটামুটি মিশ্রিতভাবে একটা ঠান্ডার পরিস্থিতি থাকবে আগামী দিনে। আর ধীরে ধীরে গরমের আভাস কিন্তু প্রবেশ করতে শুরু করবে বঙ্গে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু গরমের একটা যে দাপট, সেই গরমের দাপট কিন্তু একটা ধীরে ধীরে কিন্তু বঙ্গের দিকে কিন্তু অগ্রসর হতে পারে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি আজকে কুয়াশার পরিস্থিতিটা দেখাতে। কুয়াশা আজ কোথায় কোথায় হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা কুয়াশার পরিস্থিতি আজকের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে একদম পুরো দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি আজকে কুয়াশা শ্যামনগরের দিকে কিছুটা হতে পারে, মাদারীপুর, কিছুটা খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মনমোহন সিংহ, সিলেট এই লাইনের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা, কিছুটা গোয়ালপাড়া, কিছুটা গুয়াহাটি, কিছুটা আপনার কুচবিহার, ঠাকুরগাঁও। কিন্তু এখানটায় একটু ঠাকুরগাঁয়ের ব্যাপারটা বলতে ভুলে গিয়েছি, ঠাকুরগাঁয়ের দিকে মাঝে মধ্যে মেঘলা কোথাও কোথাও ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁয়ের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু বজায় থাকতে পারে, কিন্তু গরমের একটা পরিস্থিতিও কিন্তু ফিল্ড হতে পারে। আমরা এই সমস্ত কিছু বললাম, কোচবিহারের দিকে হতে পারে। এবারে কুয়াশাটা বেলা বাড়ার সাথে সাথে সরে যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আমরা সেটা দেখাচ্ছি। দেখুন ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু মেঘমুক্ত আকাশ ধীরে ধীরে হয়তো বেশ কিছু জায়গায় হতে পারে, বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট, ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেট দেখা হচ্ছে, ওকে বাই।